মুসা কালিমুল্লাহ যখন পৃথিবী ছেড়ে চলে গেলেন বন্ধু, ওনাকে প্রশ্ন করা হলো, আপনি আপনার মরণটাকে কেমন পাইছেন? তিনি উত্তর দিয়ে দিলেন, আমি আমার মরণটাকে এমন মনে করেছি, আমার কাছে আমার মৃত্যুটাকে এমন মনে হয়েছে গো, আমার কাছে মনে হয়েছে জীবিত একটা চড়ুই পাখিকে উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলে ওই চড়ুই পাখিটার যেমন অবস্থা হয়, আমি মুসার কাছে মরণটা ঠিক তেমনি মনে হয়েছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। কয়জন নবী? 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। একজন হলো আপনার আমার প্রাণের নবী ও বন্ধু, আরেকজন হলো আদম সফিউল্লাহ, নূহ নাজিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মূসা কালিমুল্লাহ। আল্লাহর সাথে মূসা কালিমুল্লাহ কথা বলেছেন। মূসা স্পোক টু আল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, উনি যদি বলে ওনার মরণটা এমন হয়েছে, তাহলে পাপী মানুষের মরণ কেমন হতে পারে রে? আপনার আমার প্রাণের নবীর শ্রেষ্ঠ মুবারক বুক মুবারকের উপরে যখন আজরাইল হাত রাখলো, আজরাইল রাখার পরে আমার নবী প্রশ্ন করলো, রে আজরাইল, তুমি আমার বুকের উপরে কি রেখেছো? নবী গো, আমার একটা অংশ রেখেছি। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, আজরাইল, আমার কাছে মনে হয় ও আজরাইল, আসমান জমিন যদি আমার বুকের উপর তুলে দেওয়া হতো রে, আমি নবীর কাছে এত কষ্ট করে মনে হতো না। তোমার একটা অংশ আমার উপরে রেখেছো, আমি এতটাই কষ্ট ভোগ করতেছি, অনুভব করতেছি। বন্ধু আমার নবী একটা ডাক দিয়ে বললেন, আজরাইল রে, আমার উম্মত এত কষ্ট সহ্য করতে পারবে না, আমার উম্মত গুলো দুর্বল, সইতে পারবে না, আমাকে আমার উম্মতের যন্ত্রণা পর্যন্ত তুমি দিয়ে দাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ঈসা নবী এমন একজন নবী ছিলেন বন্ধু, ওনার হাতের ইশারায় আশার আঘাতে মরা মানুষ জিন্দা হয়ে যাইত। এটা আপনারা শুনছেননি কখনো? একবার ঈসা নবীর ওনার একটা মুজিজা ছিল। বন্ধু, একদিন উনি এবং ওনার সঙ্গীরা অনুমতি নিয়ে একটা বকরি খেয়েছিলেন। ওনার সঙ্গীদেরকে সহ বলেছিলেন, তোমরা বকরিটা খাওয়ার পর একটা কাজ করবা, কাজটা হলো তোমরা চামড়াগুলো, হাড়গুলো একত্রিত করে রাখবা। বকরি জবাই হলো, গোস্ত মানুষ খেয়ে ফেললো, এক জায়গার মধ্যে রাখা হলো। ঈসা নবীর হাতে একটা বরকতময় আশা ছিল, আশাটা দিয়ে টাচ করতে দেরি, ওই বকরি আবার পুনরায় জিন্দা হয়ে পালে যাইতে দেরি করে না। সুবহানাল্লাহ বলেন না। আমি আপনাদেরকে বুঝাইতে চাই বন্ধু, মৃত্যুটা কেমন হবে। ঈসা নবীর কাছে একদিন এক বেঈমান এসে ডেকে ডেকে বললেন, ও আল্লাহর নবী ঈসা, আপনি তো মরা মানুষ জিন্দা করতে পারেন, পুরনো কোনো মৃত্যু ব্যক্তিকে জিন্দা করতে পারবেন কি? এবার ঈসা রূহুল্লাহ ডেকে ডেকে বললেন, তুমি বলো আমি কাকে জিন্দা করব? কয়, আপনি ওই প্রথম জামানার নবী নূহ আলাইহিস সালামের ছেলে শামকে আপনি জীবিত করুন। এবার যখন শামকে জীবিত করার কথা বলল, এবার তিনি কি করলেন? শামের কবরের পাশে গেলেন। শামের কবরের পাশে গিয়ে যখন দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের ছেলে শামকে জিন্দা করে দিলেন। শাম যখন জিন্দা হয়ে উঠল, শামের সাথে উপস্থিত মানুষগুলো কথা বললেন, ওনাকে প্রশ্ন করলেন, আপনাদের জামানায় মানুষের চুল পাকতো না, দাড়ি পাকতো না, আপনার চুল দাড়িগুলো কেন পাইকা সাদা হয়ে গেল? ওই যে দেখেন ওই চাচার চুল দাড়িগুলো একটাও কিন্তু কালো নাই, ওনার মতো সাদা হয়ে গেল, একবারে ধবধবে সাদা। উপস্থিতিরা প্রশ্ন করলো, আপনার চুল দাড়িগুলো কেন সাদা হয়ে গেল? এবার তিনি উত্তর দিলেন, নূহ আলাইহিস সালামের ছেলে শাম তিনি উত্তর দিলেন, আমার চুল দাড়িগুলো পেকে যাওয়ার কারণ হলো, আমার চুল দাড়িগুলো পাইকা যাওয়ার কারণ হলো, আমি জানি মানুষ একবার ইন্তেকাল করবে, আর ওই দিন মানুষ জিন্দা হবে, ওই দিনটা হলো কিয়ামতের দিন। আমাকে যখন আজকে ডাকা হলো, আমার কাছে মনে হয়েছে কিয়ামত মনে হয় কায়েম হয়ে গেছে, সেই আতঙ্কে চুলদারিগুলো পাইকা সাদা হয়ে গেছে। ওনাকে প্রশ্ন করা হলো, আপনার মৃত্যুর বয়স কত? কয়, আমি যে মৃত্যুবরণ করেছি মৃত্যুর বয়স হলো 4000 বছর। তিনি নূহ আলাইহিস সালামের ছেলে শাম একটা ডাক দিয়ে বলল, আমার মৃত্যুবরণ করেছি, মরণ হয়েছে 4000 বছর হয়েছে, এখনো পর্যন্ত আমি মৃত্যুর যন্ত্রণা ভুলতে পারি নাই। বন্ধু, কেমন করে বাঁচবা? বাঁচার
তো কোনো উপায় নাই, পৃথিবীর কোনো জায়গা নাই যে তুমি মৃত্যু থেকে পলায়ন করতে পারবা। এই মৃত্যু যদি তোমার নেয়ামত হয়, ওই মৃত্যু যদি তোমার সুন্দর হয়, তাহলে তোমার সব কিছু সুন্দর হয়ে যাবে। ও বন্ধু, তিনি বললেন আমি 4000 বছর হয়েছে ইন্তেকাল করেছি, এখনো পর্যন্ত আমি মৃত্যুর যন্ত্রণা ভুলতে পারিনি। মৃত্যুর যন্ত্রণাটা ভুলবে কেমন করে? মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা হলো, মৃত্যুর সবচেয়ে একবার লয়েস্ট যে শ্রেণীর যন্ত্রণা কষ্ট, সেটা হলো 1000 তলোয়ার মারার আঘাতের সমান। আল্লাহু আকবার বলেন না। একটা মানুষের বডিতে যদি 1000টা তলোয়ার দিয়ে আঘাত করা হয়, সহ্য করা যাবে? কেমন হবে যন্ত্রণা? 1000টা আঘাত যদি লাগায় বন্ধু, একদিকে 1000টা তলোয়ারের আঘাত, আর একদিকে আপনি যখন ডাক্তারের কাছে যাবেন, একটাকে সেলাই করবে, ওই দিক দিয়ে এক যন্ত্রণা, যন্ত্রণার কোনো শেষ নাই বন্ধু। একটা আপনাকে আংশিক একটা ধারণা দিয়ে দিলাম, হাদিস শরীফের মধ্যে এসেছে মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা হলো 1000 তলোয়ার মারার আঘাতের সমতুল্য। আওয়াজ তুলে বলুন আল্লাহু আকবার। এই যন্ত্রণা থেকে, মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে চান কি চান না? কবরের আযাব থেকে বাঁচতে চান কি চান না? ওই হাসরে নেয়ামত চান কি চান না? নবীজির দিদার চান কি চান না? আর জোরে বলেন। সবাই চান। চাইলে আপনাদেরকে ওই যে বলেছি আল্লাহর কোরআন থেকে, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, তার মানে ঈমানদার হতে হবে। ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, তার মানে ভয় করতে হবে। লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ঈমান আনার পরে, ঈমানদার হওয়ার পরে যদি অন্তরে ভয় রেখে জীবন যদি তুমি পরিচালনা করতে পারো, তোমার জন্য গুড নিউজ হলো দুনিয়াতে এবং আখিরাতে। তার মানে কবর যেমনটি হোক বন্ধু, আমি কি পজিটিভ দিক নিয়ে একটু আলোচনা করবনি? কথা বলেন, করব? জান্নাতের মধ্যে বন্ধু মিনিমাম 100টি স্তর আছে। কয়টি? মিনিমাম 100টি স্তর আছে। আপনার কত জায়গার প্রয়োজন, আপনার কত সোনার প্রয়োজন, আপনার কত অর্থের প্রয়োজন, আপনি যদি জান্নাতি হন, আপনার যে ঘরটা সেটা পুরোটাই হবে সোনার তৈরি। আপনার কত স্বর্ণের প্রয়োজন, আপনার কত বিশ্রামের প্রয়োজন। জান্নাতের একটা বৃক্ষ এত বিকট হবে, এত বড় হবে রে, পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যেই ঘোড়াটা, যেই হর্স, মানে রান ফাস্ট, ঠিক কিনা বলেন? ঘোড়ার কি দৌড়াইতে পারে কিনা বলেন? ফাস্ট না স্লো? বন্ধুরে আমার, যেই ঘোড়াটা অত্যন্ত দ্রুত গতিতে দৌড়াতে পারে গোটা পৃথিবীর, এই রকম একটা ঘোড়া যদি জান্নাতের একটা গাছের ছায়ার নিচে 100 বছর দৌড়ায়, তারপরেও জান্নাতের ওই গাছের ছায়া ঘুরে শেষ করতে পারবে না। বন্ধু, এই যে পৃথিবী, জান্নাতের একটা চাবুক রাখার যে জায়গাটা, ওই জায়গাটা দিয়ে যদি পৃথিবীটাকে বিনিময় করেন, লাভ হবে না। একটা চাবুক পরিমাণ রাখার জায়গা, ওই জায়গাটা সমস্ত পৃথিবীর চাইতে আরো উত্তম। 100টা স্তর আছে জান্নাতের মধ্যে বন্ধু, একটা স্তর থেকে আর একটা স্তরের দূরত্ব মিনিমাম 100 বছরের রাস্তা। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ।